ওয়েলকাম টু অল। আজকে আমরা ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের জিকে এর প্র্যাকটিস সেট 22 করব। তো তোমরা প্রতিদিন ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, যে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? তো এই যে চারটে হরমোন দেখছো, এই চারটে হরমোনই কিন্তু উদ্ভিদের প্রাকৃতিক হরমোন এবং বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে অপশন এ অক্সিন। এছাড়াও আরেকটা কোশ্চেন আসছে যে ট্রপিক চলন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেক্ষেত্রে অ্যান্সার হবে অক্সিন। আর জিব্রারেলিন এই হরমোনটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। নেক্সট হচ্ছে যে এই যে সাইটোকাইনিন হরমোনের কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে উদ্ভিদের জরাকে রোধ করে। জরা মানে মানুষের যেমন জরা হয় বা বার্ধক্য হয়, তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও জরা বা বার্ধক্য দেখা যায়। তো সেটাকে রোধ করে কে? না সাইটোকাইনিন। নেক্সট কি আছে, যে কোন হরমোনের প্রভাবে, আচ্ছা নেক্সট যে লাস্টের যে অপশনটা আছে দেখো, ইথিলিন, এটা হচ্ছে গিয়ে ফল উৎপাদনে বা ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? এই কোশ্চেনটা আসে, তখন অ্যান্সার হবে ইথিলিন। নেক্সট হচ্ছে কোন হরমোনের প্রভাবে রক্তে শর্করার মাত্রা হচ্ছে বেড়ে যায়? তো এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, ইনসুলিন। এটা প্রভাবে না, সরি, এটা অভাবে হবে। তো ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে সেক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং এই রোগকে বলা হয় ডায়াবেটিস রোগ। তো এখান থেকে জানতে হবে যে ইনসুলিন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়? না অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে। অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে। আর আলফা কোষ থেকে, অগ্নাশয় গ্রন্থির আলফা কোষ থেকে যে হরমোন ক্ষরিত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। তো অগ্নাশয় হচ্ছে কি ধরনের গ্রন্থি? না মিশ্র গ্রন্থি। তো এই যে দুটো হরমোন দেখো, ইনসুলিন এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে কমানো, আর এই গ্লুকাগন হরমোন এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে বাড়ানো। তাহলে এই দুটোর কাজ হচ্ছে ঠিক উল্টো। ঠিক আছে, তো এই দুটো হরমোনের ব্যালেন্সড হলে তবে শরীরে শর্করার মাত্রা ঠিকঠাক থাকে। নেক্সট হচ্ছে যে সারে জাহাসে আচ্ছা এই বিখ্যাত গানটি কে রচনা করেন? আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইকবাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট আনসার হবে অপশন বি, আবুল কালাম, সরি, মোহাম্মদ ইকবাল। আর আবুল কালাম আজাদ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট হচ্ছে ঋগ্বেদে কোন নদীর অধিক উল্লেখ পাওয়া যায়? কোশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু। ঋগ্বেদে কোন নদীর অধিক উল্লেখ পাওয়া যায়? তো ঋগ্বেদে যে নদীর প্রাধান্য দেখা যায়, মানে যে নদীর হচ্ছে ইম্পর্টেন্স বা প্রমিনেন্সিটা হচ্ছে বেশি, তো সেটা হচ্ছে গিয়ে সরস্বতী নদী। ঠিক আছে, কিন্তু অধিক উল্লেখ পাওয়া যায় বললে অ্যান্সার হবে তোমাদের সিন্ধু নদী। আর ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। এটাও আসছে কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। প্রাচীনতম বেদ বেদ কোনটি? সেটা হচ্ছে ঋগ্বেদ। তারপরে বলেছে আদি গ্রন্থের সংকলন করেন কোন শিখ গুরু? এটার অ্যান্সার হবে গুরু অর্জুন সিং। গুরু অর্জুন সিং ছিলেন কত নম্বর শিখ ধর্মগুরু? 5 নম্বর। ঠিক আছে, এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে শিখ ধর্মগুরুদের মধ্যে প্রথম শহীদ হন কে? প্রথম শহীদ সেটা হচ্ছে গুরু অর্জুন সিং। আর গুরু গোবিন্দ সিং ইনি ছিলেন শেষ শিখ গুরু, যেটা হচ্ছে 10 নম্বর শিখ গুরু। আর শিখ ধর্মের প্রবর্তন করেন কে? না গুরু নানক, এবং গুরু অঙ্গদ ছিলেন তার শিষ্য, গুরু নানকের শিষ্য, মানে 2 নম্বর শিখ গুরু। নেক্সট হচ্ছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরটি কারা নির্মাণ করেন? চোল, চালুক্য, পান্ড না চেরা? রাইট আনসার হবে অপশন সি, পান্ড। তারপর বলেছে যে পিপিপি পারচেসিং পাওয়ার প্যারিটি অনুসারে ভারতের স্থান কত? বর্তমানে ভারত রয়েছে 3 নম্বরে। তারপরে বলেছে ভারতের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কে নির্ণয় করে? আরবিআই, প্ল্যানিং কমিশন, সিএসও এবং ফিনান্স মিনিস্ট্রি। তো এটা রাইট আনসার হবে সিএসও। আর এই যে আরবিআই, ঠিক আছে, আরবিআই হচ্ছে যে কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1 এপ্রিল 1935, 1935 সালে। আর একটা কোশ্চেন আছে যে আরবিআই এর জাতীয়তাকরণ কবে হয়েছিল? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1949। নেক্সট আরবিআই থেকে আসবে যে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? সেক্ষেত্রে অ্যান্সার হবে স্যার অসবর্ন স্মিথ। আর যদি বলে যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার হবে সিডি দেশমুখ। ভারতীয় বললে সিডি দেশমুখ। আচ্ছা, নেক্সট বলো যে ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ণয় করেন? অ্যান্সার কি হবে? দাদাভাই নওরোজি।
নেক্সট বলেছে ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপাদন করে? ক্ষার ধাতু যেমন ধরো যেগুলো রয়েছে সেগুলো কোন গ্যাস উৎপাদন করে? আচ্ছা, এটা রাইট আনসার হবে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, ক্ষার ধাতু মানে ১ নম্বর গ্রুপে যে সকল ধাতুগুলো রয়েছে, যেমন হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, একটা ক্ষার ধাতু। নেক্সট হচ্ছে আরবিআই এর বর্তমান রেপো রেট কত চলছে? 6.2, 6.5, 6.8 এবং 7.0। বর্তমানে রয়েছে 6.5%। নেক্সট হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948, 49, 50 অ্যান্ড 51। রাইট আনসার হবে 1950। গিরিব্যারেন আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমাচল প্রদেশ। এটা রাইট আনসার হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই যে গিরিব্যারেন, এটা হচ্ছে একটা জীবন্ত আগ্নেয়গিরি, ঠিক আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও একটা আগ্নেয়গিরি রয়েছে, যেটা হচ্ছে নারাগোন্ডাম, ঠিক আছে। তো এই নারাগোন্ডাম হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, আর গিরিব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক। তারপরে আছে যে বিহারকে বাংলা থেকে পৃথক করা হয় কত সালে? 1909, 1910, 1911 এবং 1912। তো রাইট আনসার হবে 1912 সালে। আগে ছিল হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। তো সেই বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার এবং উড়িষ্যা এই দুটো আলাদা হয়ে যায় 1912 সালে। আর 1911 সালে কি হয়েছিল না, আমাদের যে রাজধানী আগে কলকাতা ছিল, তো সেই কলকাতা থেকে দিল্লিতে হচ্ছে রাজধানী শিফট করে 1911 সালে। নেক্সট বলেছে যে নিজামত আইন কে প্রচার করেন? লর্ড ক্লাইভ, ডালহৌসি, ওয়েলেসলি এবং কর্নওয়ালিস। এটা রাইট আনসার হবে লর্ড ক্লাইভ। এছাড়াও বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? এটা আসছে কোশ্চেনে। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে লর্ড ক্লাইভ। তো এই দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার প্রশাসনকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে নিজামত, আর একটা হচ্ছে দেওয়ানি। নিজামত আর দেওয়ানি এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থায়। নেক্সট হচ্ছে বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়? 1915, 16, 17 এবং 18। তো বুড়িবালামের যুদ্ধ না দিয়ে তোমাদের কিন্তু দিতে পারে যে বালেশ্বরের যুদ্ধ, একই জিনিস কিন্তু, বালেশ্বর যুদ্ধ বা বালেশ্বর সংগ্রাম, ঠিক আছে। তো এটা হয়েছিল 1915 সালে। আচ্ছা, তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে, সেটা কমেন্ট বক্সে লিখে জানিও যে বুড়িবালামের যুদ্ধে যে একজন প্রধান ব্যক্তি যিনি শহীদ হন তার নাম কি ছিল? বুড়িবালামের যুদ্ধ কার সঙ্গে জড়িত? এটা তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানিও।